আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করং মহান রাব্বুল আলামিনের অশেষ অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। তাই আমি আজকে একটা আয়াত নিয়ে হাজির হলাম। এই আয়াতটা যদি, এই দোয়াটা যদি আপনারা প্রত্যেক দিন যদি বেতের নামাজের পরে পড়েন, তাহলে আল্লাহ রহম করলে আপনাদের কবরের আযাব মাফ হয়ে যাবে। শুধু 101 বার পড়বেন, আল্লাহ রহম করলে আপনাদের কবরের আযাব মাফ হয়ে যাবে। কিভাবে মাফ হয়ে যাবে? আমরা ওটাই টেনশন করি যে কিভাবে আমরা কবরের আযাব মাফ পাবো। আমরা সব সময় এই চিন্তাটাই করি। তাই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কবরের আযাব কিভাবে মাপ হয়। ভাইরে, দুনিয়াত আসছি আমরা, যদি কবরের জঙ্গল দুনিয়াতে সাফা করে নিয়ে যাবার না পাই, তাহলে নিশ্চয় আমার কবরের মধ্যে ভীষণ আযাব হবে। যদি ভীষণ আযাব হবে, তাহলে আমরা কবরের মাঝে কিভাবে থাকবো? দুনিয়ার বুকত যদি আমার একটা সুই হানে, তাহলে ওই সুইয়ের হানটা আমরা সহ্য করতে পারি না। আর যদি কবরের মাঝে ভীষণ আযাব হয়, তাহলে ওই আযাব আমরা কিভাবে সহ্য করব? তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন, ভিডিওটা অবহেলা না করিয়ে, আপনারা স্কিপ না করিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আল্লাহ রহম করলে আপনার কবরের আযাব মাপ পাবেন। আপনারা কবরের আযাব মাপ পাবেন, কবরের জঙ্গল দুনিয়াতে ঝুড়ি নিয়ে যাবার পাবেন। তাই কোন আমল, কোন দোয়াটা পাঠ করলে কবরের আযাব থাকি আপনারা বাঁচতে পাবেন, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহুম্মা গফিরলি আযাবাল কবরে ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। আল্লাহুম্মা গফিরলি আযাবাল কবরে ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। এই দোয়াটা আপনারা শুধু 101 বার পড়বেন। প্রত্যেক বেতের নমাজের পরে আপনারা শুধু 101 বার করে পড়ে যান। আল্লাহ রহম করলে আপনার কবরের আযাব হবে না। কবরের আযাব থাকি আপনারা মাপ পাবেন। তাই আপনারা এই আমলটা করবার জন্যে চেষ্টা করেন। তাই আপনাদেরকে অনুরোধ করে বলি, এই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে রাখেন, আপনাদের কাজে আসবে। তাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।